নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ায় যৌথ অভিযান খাদ্য সুরক্ষা দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভা। একশো 5 বছরের রান্না উৎসব চুঁচুড়ার দক্ষিণ সিমলায়। আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে চুঁচুড়ার বিভিন্ন খাবারের দোকানে অভিযানে নেমে চক্ষু চড়ক গাছ প্রতিনিধিদের। খাদ্য সুরক্ষা দপ্তরের হানা হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। বছর কয়েক আগে ভাগার কাণ্ডকে কেন্দ্র করে হুগলি জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। এরপর আবারও এদিন অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তর। তবে এদিনের এই অভিযানে হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পাশাপাশি উপস্থিত ছিল হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। প্রথমে পৌরসভা সংলগ্ন দুটি হোটেলে অভিযান চালান হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধি দল ও হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ও স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী। রান্না খাবারের পাশাপাশি মশলাপাতি, আনাজপত্র, মাছ, মাংস, এমনকি খাদ্যদ্রব্য কেনার বিল পর্যন্ত খতিয়ে দেখেন তারা। এরপরই পৌঁছে যান পিপুলপাতি এলাকার একটি মিষ্টির দোকানে। সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ ওই প্রতিনিধি দলের। ভেতরে সংরক্ষিত মিষ্টির ওপর দিয়ে মহানন্দে হেঁটে বেড়াচ্ছে আরশোলার দল। পাশাপাশি অপরিচ্ছন্ন নিকাশি ধুলো ঝুলে ভরা অস্বাস্থ্যকর ঘরে অবাধে হেঁটে বেড়াচ্ছে পোকামাকড়ের দল। এরপরই সেখানে সমস্ত মিষ্টি ফেলে দেওয়ানো হয়। যদিও এদিন ওই দোকানের মালিক উপস্থিত না থাকায় কর্মীদের হাতেই দুটি নোটিশ ধরিয়ে দেন প্রতিনিধিরা। তারপরই হানা দেন চুঁচুড়ার ঘড়ির মোড়ের বেশ কয়েকটি নামী খাবারের দোকানে। সেখানে গিয়েও হতভম্ব তারা। ফ্রিজ থেকে বের হওয়া দীর্ঘদিনের সংরক্ষিত মাংস দেখে ক্ষোভ প্রকাশ করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি বিশেষভাবে সতর্কও করা হয় সকল দোকানের মালিকদের। ফুড ডিপার্টমেন্ট থেকে একটা এসডিও ঘরে মিটিং হয়েছিল এসডিও ম্যাডামের ঘরে। সেখানে আমরা বলেছিলাম যে শহরে অনেকদিন চেকিং হয়নি, তো আমরা একটা জয়েন্ট চেকিং করতে চাই। সেই জন্য পৌরসভার তরফ থেকে আর ওনাদের তরফ থেকে আমরা একটা জয়েন্ট ভিজিট করলাম। কিছু হোটেল, কিছু দোকান, মিষ্টির দোকান, সেগুলো ওনারা সরজমিয়ে দেখলেন কোথায় কী আছে খুঁটিনাটি। ওনারাও সুউপদেশ দিয়ে গেলেন কীভাবে রাখতে হবে না রাখতে হবে, ট্রেড লাইসেন্স আছে কি না, ওনাদের ফুড লাইসেন্স আছে কি না, সেসবগুলো ওনারা মূলত যেগুলো ভুলভাল আছে সেগুলো দেখিয়ে দিয়ে গেলেন এবং ওনাদের ভালোভাবে সেফটি হয়ে যায়, মানুষকে যাতে সুখাদ্যটা দেওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য ওরা পরামর্শ দিয়ে গেলেন। এগুলো যদি না শোনা হয় পরবর্তীকালে হয়তো ওনাদের গাইডলাইনে যা আছে তার অ্যাকশন নেবেন, সেটা ওনাদের ফুড ডিপার্টমেন্ট বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা চেয়েছিলাম যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা জয়েন্ট ভিজিট করা হোক। কোনো সময় কোনো প্রবলেম হলে যাতে পৌরসভা একটু জানতে পারে ব্যাপারগুলো, আমরা ওনাদের নলেজে দিতে পারি। সেই জন্য আমরা জয়েন্ট ভিজিটটা চেয়েছিলাম, সেটা আজকে করা। কি দেখলেন মিষ্টির দোকানে? পরিস্থিতি খুব একটা ভালো নয়, খুবই বাজে। এর আগে দুখানা হোটেল দেখলাম, ওগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু মিষ্টির দোকানে পরিস্থিতি ভালো নয়। মেন মালিক মারা গেছেন, ওনার স্ত্রী হয়তো অসুস্থ, উনিও ট্রিটমেন্টে গেছেন। বলার মতো কর্মচারীদের বলে যাওয়া হলো আর নোটিশ ধরিয়ে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাবালিকা বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠল জ্যাঠতুত দাদার বিরুদ্ধে। ঘটনাটি শ্রীরামপুরে। ঘটনায় ধৃত অভিযুক্ত। নাবালিকা বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠল জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে। শ্রীরামপুরের এই ঘটনায় আপাতত শ্রীঘরে গুরুধর দাদা, নির্যাতিতাকে হোমে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন বছর 14 বোন বাড়িতে একাই ছিল। সে সুযোগে যুবক দাদা তাকে ধর্ষণ করে। লজ্জায় নাবালিকা কাউকে কিছু বলতে পারেনি, কিন্তু দিন কয়েক পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নাবালিকাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয়। তখনই সে অন্তঃসত্ত্বা বলেই জানিয়ে দেন চিকিৎসক। এরপরেই নাবালিকা গোটা ঘটনা খুলে বলে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত সে জেল হেফাজতে রয়েছে। যে ঘটনাটা ঘটেছে আমার ওয়ার্ডে, সেটা খুবই জঘন্যতম ঘটনা একটা ঘটে গেছে। তবে আইনের মতো যথাযথ ব্যবস্থা নিয়েছে। আর যেটা হয়েছে
আইন যা ভালো ব্যবস্থা নেবে সেটাই হবে। কি শুনেছেন আপনি, ঘটনাটা কি? হচ্ছে একটা রেপ কেস হয়েছে, একটা নাবালিকার ওপর ধর্ষণ করা হয়েছে। এটা খুবই জঘন্যতম ঘটনা, কারণ এইসব যে ঘটনা ঘটছে এটার কঠোরতম শাস্তি না হলে আগামী দিনে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে। তার জন্য আমিও চাই এটার যথাযথ উপযুক্ত যেন শাস্তি হোক, সেটাই আমি চাই। আইন যেন এর কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত শনিবার চন্দননগর থানার দুটি গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ করেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী। অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বরের কৃষ্ণপট্টির বাড়ি থেকে কাকসা থানার পুলিশ গ্রেফতার করল সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে। গত শনিবার চন্দননগর থানায় দুটি গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী। সেই অভিযোগ কাকসা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সোমবার রাতে ভদ্রেশ্বরের কৃষ্ণপট্টির বাড়ি থেকে কাকসা থানার পুলিশ গ্রেফতার করে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে। মঙ্গলবার তনুশ্রী বলেন, ঘটনা তো একটাই ঘটেছে, যেখানে আমার মেয়ে মরেছে, কিন্তু ঘটনার বিবরণ বারবার বদলানো হয়েছে। সেদিন ঠিক কি হয়েছিল আমি জানতে চাই। প্রয়োজনে পুলিশ সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, দেখা হোক যে ওর কথার মধ্যে এত কেন অসঙ্গতি। ঘটনা তো ঘটেছে একটাই, 2, 4, 5, 10টা তো ঘটনা ঘটেনি। একটা যখন ঘটনা তখন তো বয়ান তো একটাই হওয়ার কথা। এখানে তো বয়ানের হেরফের হওয়ার কথা না। ওরা প্রত্যক্ষদর্শী, ওরা সামনে ছিল, ওদের সামনে ঘটনা ঘটেছে, ও নিজে গাড়ি চালিয়েছে, তাহলে বয়ান একটাই হবে। বয়ানের হেরফের কেন, এটা তো পুলিশকেই বার করতে হবে। কি কারণে ও বয়ান এত চেঞ্জ করছে, কারণটা কি? মানে আপনার গাড়ি, আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমি এখনো পর্যন্ত, আমার সঙ্গে ওনারা কেউ কোনো যোগাযোগও করেননি, এবং তদন্ত যে কিভাবে এগোচ্ছে, কতটা এগিয়েছে সে সম্বন্ধেও আমি এখনো অবগত নই। আজকের এই গ্রেফতারির পর কি মনে হচ্ছে? দেখা যাক পুলিশ কোন দিকে এগোয়। অবিবাহিত রাজদেও বাবা মা ও দাদা বৌদিকে নিয়ে ভদ্রেশ্বরে থাকেন। মঙ্গলবার রাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে 105 বছরের রান্না উৎসব চুঁচুড়ার দক্ষিণ সিমলায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation,
nobody matches. Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 105 বছরের শীতলা পুজো উপলক্ষে রান্না পুজো অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার দক্ষিণ সিমলায়। পুজোর পাশাপাশি এদিন খোলা মাঠে রান্না খাওয়া সারলেন গ্রামবাসীরা। মহামারী থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল শীতলা পুজো। শেষে খোলা আকাশের নিচে নিরামিষ রান্না করে একসাথে হয়েছিল খাওয়া দাওয়া। সেই প্রথা 105 বছর ধরে চলে আসছে চুঁচুড়ার দক্ষিণ সিমলা গ্রামে। জানা যায় চুঁচুড়ার দক্ষিণ সিমলা গ্রামে বহু বছর আগে কলেরা রোগ দেখা দিয়েছিল, আর সেই রোগে একে একে গ্রামের বহু মানুষের মৃত্যু হচ্ছিল। প্রায় মহামারীর আকার ধারণ করতে চলেছিল এই রোগ। তখনই ওই গ্রামের বাসিন্দা সতীশ চন্দ্র গঙ্গোপাধ্যায়কে মা শীতলা স্বপ্নাদেশ দেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার খোলা আকাশের নিচে গ্রামের সকলে নিরামিষ রান্না করে খেলে এই মহামারী রোগ থেকে মিলবে মুক্তি।
আজ থেকে 105 বছর আগে আমার স্বর্গীয় পিতামহ সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়কে এই গ্রামের পুজো প্রতিষ্ঠাতা করে। তার মূল কারণ হচ্ছে সেই সময় মহামারী বসন্ত রূপে সারা গ্রামবাসীকে দেখা দেয় এবং প্রচুর লোক মারা যায়। তখন সেই সময় আমার স্বর্গীয় পিতামহ সতীশ গঙ্গোপাধ্যায়কে স্বপ্নাদেশ করে মা শীতলা যে ফাল্গুন মাসের শুক্লে পক্ষের মঙ্গলবারে এইখানে দেহে খেলে নিরামিষ মানে এই রোগ থেকে মুক্তি পাবে, এবং সেই প্রথা আজও চলে আসছে। শুক্ল পক্ষের ফাল্গুন মাসের মঙ্গলবার যে পড়ে সেই শীতলা এখানে রান্না বান্না করায়, প্রত্যেক বনভোজন টাইপের সকলে রান্না করে খায়, মা তাদের মনস্কামনা পূর্ণ করে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার পরে যে মঙ্গলবার পড়ে এখানে প্রতিমা এনে শীতলা পুজো মানে বিশাল ধুমধাম সহকারে বহু দূর দূরান্ত থেকে লোক আসে, সে তারা পুজো দেয়, তাদের মনস্কামনা করে। এটা পঞ্চমন্ডির আসন, আমার দাদু এর প্রতিষ্ঠাতা। তারপরে সতীশবাবু গ্রামবাসীদের এই কথা জানান। সকলে মিলে ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার গ্রামের মাঝে খোলা আকাশের নিচে শীতলা পুজো শুরু করে শীতলা পুজোর পরে সেখানেই নিরামিষ রান্না বান্না করে সকলে খাওয়া দাওয়া করেছিলেন। তারপর থেকে সেই প্রথা আজ পর্যন্ত অব্যাহত। তবে এই প্রথা আজ মানুষের মুখে মুখে রান্না পুজো নামেই প্রচলিত। মঙ্গলবার সকাল থেকে শীতলা মন্দিরের চারপাশে এলাকার প্রতিটি পরিবার মাটির উনুন তৈরি করে সেখানেই রান্না বান্না শুরু করে। ও আজকের দিনে এখানে এই তো প্রতি আমাদের গোটা গ্রামের লোকটা সবাই এক এক ফ্যামিলি এসে এখানে রান্না করে, আমাদের মায়ের শীতলা এসে পুজো দেয়। খুবই ভালো লাগে, প্রত্যেকটা মানুষ খুব ভালো লাগে। আপনি কি বাড়িতে রান্না করেন না কেউ? না না না। কেন? কারণটা? কারণ একটাই, এখানে মায়ের কাছে রেঁধে খাবো, ভালো লাগবে, বাড়িতে রাঁধবো না। নিয়ম তো একটা নয়, সবার আলাদা না, সবার আলাদা। সবাইকার একটা করে ফ্যামিলি, তাতে আত্মীয় স্বজন যারা আসে উপভোগ করে, ভালোই লাগে। আজকে এখানে আমরা ফাল্গুন মাসের যে শুক্ল পূর্ণিমা মঙ্গলবার থেকে আমাদের এখানে রান্নার প্রচলন আছে। সারা গ্রামের মানুষজন কেউ বাড়িতে রান্না করে না, সবাই এখানে আলাদা উনুন করে কাঠের জালে রান্না করে খায়। এটা শতাধিক বর্ষ, 100 বছরের ওপর দীর্ঘদিন ধরে করেই আসছি। তা আমি দেখে এসেছি, আমার বাবার ঠাকুরদাদা করে গেছে, দাদা ঠাকুরদা করে গেছেন, এইভাবে চলছে আর কি। এখানে মঙ্গল কামনার জন্য একদিন এখানে সবাই মিলে রান্না করে খায় এবং পুরো হ্যাঁ সারা গ্রাম, পাড়া নয় সারা গ্রাম, দক্ষিণ বড় গ্রাম। হ্যাঁ, এখানকার প্রায় আপনি দেখুন হ্যাঁ এখানেই গ্রাম থেকে কুটুম আত্মীয়, সব আত্মীয় পরিজন সবাই, কারো বিয়ে মেয়ে বাড়ি, কারো শ্বশুর বাড়ি বিয়ে, মানে বিভিন্ন আত্মীয় পরিজন এবং প্রতিবেশী গ্রামের লোকেরাও এখানে এসে নিমন্ত্রিত হয়েছে, আমন্ত্রিত এসে খেতে আসে, খাওয়া দাওয়া। পাশাপাশি মন্দিরে চলে পূজা অর্চনা, তবে শুধু পরিবারের লোকজন নয়, ওই এলাকার প্রতিটি বাড়িতেই এদিন আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন। প্রথম অনুষ্ঠানটার কথা পড়েছিলাম ছোট গল্প লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা গল্পে। তারপর আজকে এখানে আসার সৌভাগ্য হলো। আমরা স্থানীয় দেবীপুর এলাকার বাসিন্দা, আর হুগলি জেলার বেশ কয়েকটা জায়গায় এই অনুষ্ঠানটা আজকের দিনে প্রচলিত আছে। আজকে তিথিতেই হয়, এই ফাল্গুন মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। আর এখানে গ্রামবাসীরা প্রত্যেকে ঘরোয়াভাবে কিছু কিছু গোষ্ঠী তৈরি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। প্রচুর তাদের নিমন্ত্রিত অতিথি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে আসেন। খুব সুন্দর লাগলো। আমরাও আজকে অতিথি হিসাবে এসেছি। আমি আসছি এখান থেকে মোটে 5 মিনিটের দূরত্ব, সানসেট সেকেন্ড গেট থেকে। এখানে আমরা জানতাম, আমরা একজন কাকিমার সঙ্গে আমরা একসঙ্গে যোগা করি। ওখানে কাকিমাদের এখানে অনেক বছরের পুরোনো শীতলা পুজো, সবাই একটা দিন বছরে আনন্দ করে রান্না বান্না একটা উৎসবের মতন করে, একটা মেলামেশা হয়, আনন্দ করে। এটাই জানতাম, আর এতদিন আসতে পারিনি, এত বছর পর আজকে সুযোগ পেয়েছি আসার। কিরকম লাগছে? খুবই ধন্য। মানে এরকম উনুনের রান্না সবাই মিলে একসঙ্গে আমি দেখিনি, আমার লাইফে ফার্স্ট। একদম এই সুযোগ আমি আর ছাড়বো না, থেকে প্রতি বছর আসবো যতই কাজ থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা হেমন্ত বসু কলোনির পীরতলা মাজারের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কেওটা হেমন্ত বসু কলোনি পীরতলার মাজারের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিন সন্ধ্যাবেলায় পীরতলায় দেখা গেল পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। এই অনুষ্ঠান উপলক্ষে কেওটা বয়েজ ক্লাব মাঠে বসেছে মেলা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী,
স্থানীয় বাসিন্দা জব্বর ভৌমিক সহ কমিটির সদস্যরা। পরে এই অনুষ্ঠান সম্পর্কে অসিত মজুমদার এবং কমিটির এক সদস্য জানান, পীরতলায় পীর বাবার এই স্থানে প্রায় 100 বছরের উপর তখন এখানে জঙ্গল ছিল, মানুষের বসবাস খুব কম ছিল। সেই অবস্থা থেকে যারা এটাকে আজকের দিনে নিয়ে এসছেন, যারা শুরু করেছিলেন, আমি তাদের স্মৃতি উদ্দেশ্যে সম্মান জানাই এবং যারা বর্তমানে এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই পীর বাবার কাছে আমি আশীর্বাদ চাই যে চুঁচুড়ার মানুষকে, বাংলার মানুষকে, ভারতের মানুষকে ভালো রাখুন। এই পীর সাহেবের মেলা আজ আমরা 71 সাল থেকে আমরা এই ধর্মীয় মেলাটা আমরা করে আসছি। আমাদের সঙ্গে কিছু মুসলিম এসে যোগ দেয়, আমরা একসঙ্গে মিলিতভাবে আমরা করি। আমরা তাদের সঙ্গে নেই বা তারা আমাদের সঙ্গে থাকে, কোনো আমাদের অসুবিধা হয় না। আজ আমরা এই ধর্মীয় মেলা আমরা ভালোভাবে করছি। এখানে বহু মানুষের সম্মেলন হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি এবং প্রতিমা সজ্জা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত কারুকলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি এবং প্রতিমা সজ্জা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছিল কারুকলা প্রতিযোগিতা। অর্থাৎ সরস্বতী পুজোর শোভাযাত্রায় বিভিন্ন সংস্থা ও তাদের শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে ওঠা নানান শিল্প নৈপুণ্যে সেরার নিরিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। সেরা সংস্থাগুলির হাতে বসন্ত পঞ্চমীর স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ওই সংস্থার শিল্পীদের এককভাবে সম্মানিত করা হয় কারুশিল্পী সম্মানে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। উপস্থিত অতিথিরাই এদিন সকলের হাতে পুরস্কার তুলে দেন। আজকে আমরা হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা এবং প্রতিমা সজ্জা পরিচালন কমিটির উদ্যোগে যে ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলেছি হুগলি চুঁচুড়া শহরে, এটা অতি প্রাচীন। এই প্রাচীনত্বকে বজায় রাখতে আমরা বিভিন্ন শিল্পকলার মধ্য দিয়ে শিল্পীদের নানা রকম কারুকলা প্রদর্শনীর মধ্য দিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই প্রতিযোগিতায় যারা উচ্চ স্থানে গেছেন তাদেরকে নিয়েই আমরা আজকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা এই বসন্ত পঞ্চমীর স্মারক সম্মান প্রদান অনুষ্ঠান এই পৌরসভা ভবনে করছি। এবং সেই সঙ্গে আর একটা আমাদের কাছে বিশেষভাবে অত্যন্ত জরুরি, যতগুলো সংস্থা যোগদান করেছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের কারুকলা প্রদর্শনী সম্মানিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে। সেই কারণে আমরা প্রত্যেক শিল্পীকে আমরা কারুশিল্পী সম্মানে ভূষিত করছি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। চুঁচুড়ায় যৌথ অভিযান খাদ্য সুরক্ষা দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভা। পাঁচ বছরের রান্না উৎসব চুঁচুড়ার দক্ষিণ সিমলায়। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।